গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য ৬টি সংস্কার কমিশন করা হয়েছে। কমিশনগুলোর প্রস্তাবনা অনুযায়ী রোডম্যাপ দেয়া হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করা হবে, এমনটাই জানিয়েছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। রাজধানীতে এক সংলাপে তিনি আরও বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর করার প্রস্তাব করা হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, মানবাধিকার প্রসঙ্গ শীর্ষক আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে নিজের মন্ত্রণালয়ের পাশাপাশি রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। উপদেষ্টা জানান, ৬ সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী রোডম্যাপ দেওয়া হবে। বিভিন্ন সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে। ৬ জনকে দেওয়া হয়েছে যারা সংস্কারটা করবেন, তারা নিজেরাও একটা রোডম্যাপ দেবেন, কিন্তু কি কি করবেন, কবে কবে শেষ হবে, সেটার বেস করে একটা রোডম্যাপ হবে। আমরা যখন আন্দাজে দিয়ে দিই যে উনি এটা করবেন, এটা করতে ৬ মাস, ওটা করতে ৩ মাস, এটা হয় না। আবার কিন্তু ডাকা হবে। আপনাদেরকে শুধু এরাই ডাকবে বলে মনে করি না, যারা সংস্কার কাজগুলো হাতে নিয়েছেন তারাও ডাকবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের নাম বদলিয়ে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে বলেও জানান তিনি। নৌকা কি কারো দাদার প্রপার্টি? নৌকা আমার গ্রামের লোকের নৌকা। জাহাজ এবং বন্দর মন্ত্রণালয়, ওকে, ইনশাআল্লাহ ইট উইল বি চেঞ্জ, ডোন্ট ওয়ারি। জানান, সেনানিবাসে আশ্রয় নেওয়া সরকারের ৬২৬ জনের নামের তালিকা প্রকাশের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি উত্থাপন করবেন। আই উইল ট্রাই টু কনভে থ্রু মাই ওন চ্যানেল, মানে আমি যখন ক্যাবিনেট মিটিং হবে সেখানে বলবো। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।